আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। আজকে শেয়ার করব শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি সিটা রুটি পিঠার রেসিপি। আমার মনে হয় যে রুটির জগতে সবথেকে সহজ হচ্ছে এই সিটা রুটি পিঠা। এখানে বেলাবেলির কোনো ঝামেলা নেই। তাছাড়া নর্মাল যে রুটি তার থেকে কিন্তু এই রুটিটা অনেক বেশি টেস্টি। সেই সাথে পিঠাটা সারা দিন ধরে থাকবে একেবারে নরম তুলতুলে। তো আজকে আমি খুবই সহজ উপায়ে এই পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো শুরুতে পিঠা তৈরির জন্য লাগবে শুকনো চাউলের গুঁড়ো। এখানে আমি 250 গ্রাম পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিচ্ছি 100 গ্রাম ময়দা আর হাফ টি টেবিল চামচ লবণ। এখন প্রাথমিকভাবে শুকনো উপকরণগুলো এরকম করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। নিয়ে নিচ্ছি পানি। এই পানিটা কিন্তু নর্মাল পানি না, কুসুম গরম, অর্থাৎ আঙুল চোবালে সহ্য করা যায় এমন কুসুম গরম। তো সবটুকু পানি কিন্তু একসাথে দিব না, এরকম অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটার কিন্তু আমার প্রায় রেডি। এরকম পাতলা ব্যাটার তৈরি করতে হবে। যেহেতু এখানে শুকনো চাউলের গুঁড়ো দেওয়া, এই জন্য ব্যাটারটা আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখানে আমি একটা সহজ উপায় পিঠা তৈরি করব, আর এর জন্য একটা প্লাস্টিকের বোতল নিয়েছি। এখন বোতলের মুখটা খুলে নিলাম। একটা ভোমর দিয়ে আমি এই মুখটা ছিদ্র করে নিচ্ছি। ভোমর কিন্তু অবশ্যই চুলায় একটু গরম করে নিতে হবে। এখানে আমি এভাবে 5টি ছিদ্র করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি কিংবা কমও করতে পারেন। আর এই ছিদ্রগুলো কিন্তু একটু ছোট করে করতে হবে, তাহলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে। ঠিক 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এখন ব্যাটার আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশ, একটা ডিমের সাদা অংশ। তবে এখানে ডিমের সাদা অংশটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে দিলে কিন্তু এই পিঠাটা খেতে আরও অনেক বেশি মুসমুসে এবং টেস্টি হবে। দেখুন ফাইনালি কিন্তু আমার পিঠা তৈরির ব্যাটার রেডি। পিঠা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। তো চুলায় প্যান বসিয়ে দিলাম, আর প্যানে কয়েক ফোঁটা সাদা তেল নিয়েছি। তেল আবার টিস্যু পেপারের সাহায্যে খুবই ভালো করে মুছে নিলাম। এখন প্যান ভালোভাবে গরম হয়ে গেছে। তো শুরুতে সসের বোতলে আমি ব্যাটার নিয়েছি, এখন এভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি আপনাদের সাথে 3টি উপায়ে এই সিটা রুটি পিঠাটা তৈরি করে দেখাবো। আপনারা যারা এই সিটা রুটি পিঠাটা তৈরি করতে পারেন না, তারা কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করে খুবই সহজে তৈরি করে নিতে পারেন। প্রায় 2 মিনিট মতো পরে দেখুন প্যান থেকে কিন্তু পিঠা ছেড়ে দিচ্ছে। এখন কিন্তু ফাইনালি পিঠাটা হয়ে গেছে। তো এভাবে ভাঁজ দিয়ে পিঠাটা তুলে নিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল সিটা রুটি পিঠাটা। ঠিক একইভাবে আবারও প্যানে তেল দিয়ে টিস্যু পেপারের সাহায্যে খুবই ভালো করে মুছে নিচ্ছি। বারবার এভাবে তেল দিয়ে মুছে নিলে কিন্তু পিঠাগুলা বেশি ভালো হয়ে থাকে। এখন আমি পানির বোতলে ব্যাটার নিয়ে এভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে পিঠাটা দেখতে। আর হ্যাঁ, সিটা রুটি পিঠা তৈরির সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখুন ঠিক 1.5 থেকে 2 মিনিটের মাথায় পিঠাটা রেডি। এখন তুলে নিচ্ছি।
এই সিটা রুটি পিঠা কিন্তু মাংসের সাথে খেতে বেশি ভালো লাগে। তো চাইলে কোরবানির ঈদে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখন হাতের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু খুবই সহজ, কোনো রকম হাত ঝাড়া না দিয়ে এভাবে কিন্তু পিঠাটা তৈরি করা যায়। তবে হাত ঝাড়া দিয়ে তৈরি করলে পিঠাটা আরও একটু সুন্দর হয়ে থাকে। তো যারা পারেন না তারা এভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন কত সুন্দর পিঠাগুলা তৈরি হয়ে গেছে। তো আজকে আমি মাংসের সাথে পিঠাগুলা পরিবেশন করছি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও এই কোরবানির ঈদে ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে।